এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাথায় বিভিন্ন প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমেন্ট করেছো এবং কমেন্টে উত্তরগুলি জানতে চেয়েছো। তার জন্যই তোমাদের প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা আলোকপাত করব। তোমাদের কমেন্ট আকারে আসা প্রথম প্রশ্ন যে প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে। তোমাদের কমেন্ট আকারে আসা দ্বিতীয় প্রশ্ন যে প্রথম সেমিস্টারের পাস করার জন্য কত নম্বর প্রয়োজন, এবং আরও তোমাদের কমেন্টে আসা বা পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের কোন গ্রেডিং সিস্টেমে নম্বর প্রদান করা হবে। আজকের এই ভিডিওটিতে আমরা এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু বিস্তারিত আলোকপাত করব। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত মনোযোগ সহকারে বোঝো, প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা বুঝতে পারবে। ভিডিওটি শুরুতেই আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ঘুম ভাঙাতে চাই যারা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। কারণ কি? কারণ আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু এর পরে একদম যথারীতি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু যেমন আগে এসছে ঠিক সেভাবেই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেক দিন ক্লাসগুলি আসবে। সুতরাং ঘুমিয়ে না থেকে প্রত্যেকটা ক্লাস করো। পরীক্ষার আগে প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবার চলে আসা যাক মূল পয়েন্টে যাওয়ার আগে আর একটা কথা বললেই নয়, পরবর্তী আর একটা স্পেশাল ক্লাস সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আসছে, যেখানে আমরা স্পেশালি আলোকপাত করব এই সেকেন্ড সেমিস্টারে এসে ছাত্রছাত্রীদের কতগুলি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি, প্রত্যেকটা তথ্য তোমরা পরের দিন সেম সময় কিন্তু পাবে। তো সেই স্পেশাল ক্লাসটা তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু চলে আসবে। তো ওই ক্লাসটা তোমাদের যদি দেখো, তোমাদের প্রত্যেকটা কোর্স, কোন কোর্সে কোন কোন সাবজেক্টগুলি থাকবে, কোন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি, বিস্তারিত জানতে পারবে। তো যাই হোক, এবার শুরু করা যাক আমাদের অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওর মূল পয়েন্ট। প্রথমেই আলোচনা করব প্রথম সেমিস্টারের অর্থাৎ হয়ে যাওয়া প্রথম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে। দেখো, এই বিষয়টা একদম ক্লিয়ার করার আগে একটা বিষয় তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, প্রথম সেমিস্টারের কিছু কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে, যেটা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তো আশা করি এখন তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সম্পন্ন হয়ে যাওয়ার পরেই তোমাদের রেজাল্ট তৈরির কাজ চলবে, এবং আগামী 1 থেকে 2 মাস তোমাদের এই রেজাল্ট তৈরির কাজ চলবে। তো 1 থেকে 2 মাস তোমরা এটা আর কমেন্ট করো না যে তোমাদের রেজাল্ট কবে। তো এই বিষয়টা ধরে নিতে পারো 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট। এবার আমরা আলোচনা করব, যদিও পরবর্তী রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট উঠে আসলেই চ্যানেল মারফত তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এই সুযোগে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই তথ্যটা জানার জন্য। পরবর্তীতে আমরা আলোচনা করব এই সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাথায় যে প্রশ্নটা বারংবার আসে, তোমাদের কমেন্ট আকারে যেই কমেন্টগুলো বারংবার এসেছিল যে প্রথম সেমিস্টারে পাস করার জন্য কত নম্বর ধার্য বা কত নম্বর পেলে আমরা প্রথম সেমিস্টারকে পাস করে আমরা সেকেন্ড সেমিস্টারে আসতে পারবো, এবং কোন গ্রেডিং সিস্টেমে আমাদের রেজাল্টটা উপস্থাপন করতে হবে, অর্থাৎ A+ পাওয়ার জন্য কত পার্সেন্টেজ প্রয়োজন, B+ পাওয়ার জন্য কত পার্সেন্টেজ প্রয়োজন। তো প্রত্যেকটা তথ্য এখন আমরা আলোচনা করব। সো লেটস বিগিন। তো দেখো, আমাদের রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বলি এখানে রয়েছে। কত নম্বরে পাস, কত নম্বরে ফেল, কোন গ্রেডিং সিস্টেম আমাদের মার্কশিটটা প্রস্তুত করা হবে, সম্পূর্ণ তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। এখানে A নম্বরে একটা লাইন দেখতে পাচ্ছি, যেটা আমাদের কোনো কাজের না। B নম্বর থেকে আমাদের আজকের এই ভিডিওটির মূল টপিকটা আমরা খুঁজে পাবো। দেখো, এখানে প্রথমেই বলছে গ্রেড কার্ড উইল বি মেড অ্যাজ পার গ্রেডিং সিস্টেম, অর্থাৎ আমাদের গ্রেড কার্ডটা তৈরি করা হবে বা প্রস্তুত করা হবে আমাদের গ্রেডিং সিস্টেমের মাধ্যমে। পরবর্তী লাইনে এই বিষয়টা ক্লিয়ার। কোর্স ওয়াইজ মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রদান করা হবে ইন্টারনাল অ্যান্ড সেমিস্টার এন্ড এক্সামস অ্যাডেড টুগেদার, অর্থাৎ আমাদের কলেজের যে ইন্টারনাল ইভ্যালুয়েশন বা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট নামে যে পরীক্ষাটা হয়েছিল এবং শেষ সেমিস্টার পরীক্ষা যেটা 75 মার্কের হয়েছিল, এই দুটোকে যোগ করে যখন আমরা তার পার্সেন্টেজ নির্ণয় করব, সেই পার্সেন্টেজটাই ধার্য করবে বা নির্ণয় করবে একজন স্টুডেন্ট পাস করবে নাকি ফেল করবে। কথা ক্লিয়ার? তাহলে এখন তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে কত পার্সেন্ট পেলে পাস এবং কত পার্সেন্টের অধিক পেলে আমরা পাস ধরবো এবং কত পার্সেন্টের নিচে পেলে ফেল। তো সেই তথ্যটা আমাদের এই চার্টে আমরা দেখতে পাচ্ছি, এবং এই চার্টের নিচে একদম শেষে আমাদের মার্কিন যুক্ত এলাকাটা একটু ভালো করে বোঝো। এখানে দেখতে পাচ্ছি লেস দ্যান 40%, অর্থাৎ 40%-এর যদি নিচে হয়, ঠিক আছে, 40%-এর নিচে হলে তার গ্রেডটা হবে F, অর্থাৎ ফেল। তাহলে একজন স্টুডেন্ট তাহলে ফেল হবে। পরবর্তী আমরা লাইনে দেখতে পাচ্ছি 40% টু 44.99, অর্থাৎ 40%, 40% থেকে 44 বা 45 আমরা ধরতে পারি। তাহলে এই
পার্সেন্টেজ আকারে যদি কোনো ছাত্রছাত্রী নম্বর পায় তাহলে তাকে পাস অর্থাৎ পাস বলে বিবেচনা করা হবে। তাহলে এখান থেকে এই বিষয়টা তোমাদের মাথায় একদম ক্লিয়ার হয়ে এলো যে 40% নম্বর নিচে 40%-এর নিচে পেলে ছাত্র হোক কিংবা ছাত্রী সে কিন্তু ফেল করবে। কথা ক্লিয়ার। পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ গ্রেডগুলি আমরা দেখতে পাচ্ছি। এখানে শুরুতেই 85% পেলে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। 70 to 84.99 এটা এ প্লাস ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ এক্সিলেন্ট ছাত্রছাত্রীদের জন্য। 60% to 69.99 যেটা গ্রেড হচ্ছে এ, যেটা ভেরি গুড ছাত্রছাত্রীদের জন্য। 55 to 59.99 যেটা বি প্লাস ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ গুড। এভারেজ ছাত্রছাত্রীদের জন্য আমরা দেখতে পাচ্ছি 50% to 54.99, 45% থেকে 49.99 যেটা এভারেজের মধ্যে পড়ে। আর 50 to 54 যেটা আমরা এভারেজ বা অ্যাবভ এভারেজ মানে এভারেজের পরবর্তী স্টেপ আমরা ধরতে পারি। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। 40% নিচে পেলে ফেল, 40% উপরে পেলে পাস। পরবর্তীতে নম্বরগুলো কোনটা আউটস্ট্যান্ডিং, কোনটা এক্সিলেন্ট, কোনটা ভেরি গুড, কোনটা গুড, কোনটা অ্যাবভ অ্যাভারেজ, কোনটা শুধুমাত্র অ্যাভারেজ, প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি কিন্তু তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ সেটা আমাদের সেকেন্ড সেমিস্টারকে কেন্দ্র করে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কী, প্রত্যেকটা তথ্য তোমরা নেক্সট ভিডিও জানতে পারবে। অবশ্যই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।